সেদিন গোপাল রাজসভায় অনুপস্থিত ছিলেন। তা দেখে রাজা কৃষ্ণচন্দ্রের মাথায় এক মতলব এসেছে। তিনি সভাসদদের বললেন, তোমরা কেউ কি গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে সক্ষম হবে? যে আনতে পারবে তাকে আমি পুরস্কার দেব। সবাই জানে চুরি করতে গেলে গোপালের হাতে নাকাল হতে হবে। কেউ তাই রাজি হলো না। সেই সভায় এক গরিব ব্রাহ্মণ উপস্থিত ছিল। সে এসেছিল রাজার কাছে কিছু সাহায্যের আশায়। রাজার কাছ থেকে পুরস্কার পাওয়ার লোভে তক্ষুনি রাজি হয়ে গেল। ভোর রাতে গোপালের বাড়িতে গিয়ে শীত কেটে ঘরে ঢুকে গেল। গোপালের কানে আগেই পৌঁছে গিয়েছিল এই চুরির সংবাদ। একটা মাটির হাঁড়িতে বিষ্ঠা পূর্ণ করে সরা ঢাকা দিয়ে তার উপর রেখে দিয়েছিলেন কয়েকটা মুদ্রা। ব্রাহ্মণ সামনে সেই হাঁড়িটা পেয়ে নিয়ে চলে গেল। পরের দিন সকালে ব্রাহ্মণ হাঁড়ি মাথায় নিয়ে চলেছে রাজার কাছে, পিছনে চলেছেন গোপাল। ব্রাহ্মণ রাজপ্রাসাদের সদর দরজা ডিঙিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। গোপাল হাঁড়ি লক্ষ্য করে মারলেন এক ঢিল। হাঁড়ি ভেঙে বিষ্ঠায় মাখামাখি হয়ে গেল ব্রাহ্মণের শরীর। দুর্গন্ধে ভরে গেল চারদিক। গোপাল রাজার সামনে গিয়ে বললেন, দেখুন মহারাজ, চোরের শাস্তি। এ লোকটা আমার ঘরে শীত কেটে চুরি করে আনছিল। লোভের বশীভূত হয়ে জবর নাকাল হতে হলো ব্রাহ্মণকে।